দেখো বন্ধুরা, আলু ছাড়াতে শুরু করে দিলাম। হঠাৎ বাবু বলল সন্ধ্যাবেলায় খেলে এসে যে মা খিদে পেয়েছে, তাই চট জলদি করে দিই একটু আলুর পরোটা। তার জন্য আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে তো প্রতিদিনের মতন বলেই থাকি, ভালোবেসে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আলুটাকে ছাড়িয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে একটুখানি আগে সেদ্ধ করে নেব। আর আলুটা ছাড়িয়ে প্রেশার কুকারে জল দিয়ে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিলাম। একটা সিটি হলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে, নামিয়ে দেবো। খালি বাটির মধ্যে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, নেড়ে ছেড়ে। ভাজার গন্ধ বেরিয়েছে। ভাজা মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে গুঁড়ো করে নেব। আলুর পরোটাটা কিন্তু বন্ধুরা আমি আজকে আটারই করব, তাই জন্য আটা নিয়ে নিয়েছি। নুন দিয়ে দিলাম অল্প করে। এবার দিয়ে দেবো সাদা তেল। শুকনো অবস্থায় ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তেল আর নুনটাকে তারপর জল দিয়ে ভালো করে ডো করে মেখে নেব। আটাটা সুন্দর মেখে একদম দেখো সফট নরম হয়েছে। আটা মাখাটা পুরো একদম ডো করে নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে পুর ভরেই পরোটা হয়ে যাবে আলুর। একদম এই যে এরকম সাইজের ছোট ছোট করে লেচি কেটে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, জলটাকে ঝরিয়ে নিয়েছি। দেখো এবার একটুখানি মগটা দিয়ে ফেসে নিচ্ছি ভালো করে। গরম বলে তাই মগের সাহায্যটা নিতে হয়েছে, নাহলে হাত দিয়েই মাখতাম। একদম ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেলের মধ্যে হিং, নেড়ে ছেড়ে হিংটাকে একটুখানি ভেজে নিলাম। হিং ভাজার গন্ধ খুব সুন্দর বেরিয়ে গেছে। দেখো এটা হয়ে গেছে একদম লাল লাল করে ভাজা। এবার দিয়ে দিলাম সেদ্ধ করা আলু। আলুটা দিয়ে হিঙের সাথে একটু নেড়ে ছেড়ে হিংটাকে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দিয়ে দিলাম ভাজা মশলা, মিক্সিতে যে ভাজা মশলা করেছিলাম, গোটা জিরে আর শুকনো লঙ্কা বেশ অনেকটা পরিমাণেই দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে ফের মিশিয়ে নেব। নেড়ে চেড়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নিলাম নুন দিয়ে আর ভাজা মশলা দিয়ে। ব্যাস, আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি ডোটাকে। এখানে দেখো আলুর পুরটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা না করে নিলে পুর ভরলে তাহলে ভালো মতন হবে না, ফেটে যাবে। এবার পুরটাকে ভরবো। বাটির মতন বানিয়ে নিয়েছি মাঝখানটা। এইবার অনেকটাই আলুর পুর দিয়ে দেবো। এমনভাবে ভরতে হবে যাতে যেন আলুর পুরটা না বাইরে বেরিয়ে আসে। বেলার সময় মুখটাকে এরমভাবে ঘুরিয়ে বন্ধ করে দিতে হবে। ব্যাস, এইভাবে পুরো লেচিগুলোকে আলুর পুর ভরে নেব। সবকটা লেচির মধ্যে পুর ভরে নিয়ে রেডি করা হয়ে গেছে। ব্যাস, এবার বেলা আর ভাজা। গ্যাস অন করে তাওয়া বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আটার গুঁড়ো দিয়ে লেচিটাকে বেলে নেওয়া হচ্ছে। একদম আলতোভাবে বেলতে হবে যাতে ফেটে না যায়। তাওয়া গরম হয়ে গেছে। প্রথমে একটুখানি পরোটাকে সেঁকে নেওয়া হবে। এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিয়ে এবার সাদা তেল দিয়ে ভেজে নিতে হবে।
একদম অল্প তেলেই আলুর পরোটা কিন্তু করে নেব। দেখো সুন্দর ফুলেছে পরোটাটা। ব্যাস পিঠে পিঠ করে লাল লাল করে ভালো করে পরোটাটা শেখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এরমভাবেই পুরো লুচিটা পরোটাটা করে নেব। আলুর পরোটা বন্ধুরা রেডি হয়ে গেছে। দেখো গরম গরম, তার সাথে দইয়ের রায়তা। এই রায়তাটার মধ্যে কিন্তু কোনো শসা পেঁয়াজ কোনো কিছুই পড়েনি, শুধু মশলা দিয়ে রায়তা। একদিন তোমাদের সাথে এই দইয়ের রায়তার ভিডিওটাও আমি শেয়ার করে দেবো। আলুর পরোটার সাথে দইয়ের রায়তা দিয়ে দারুণ লাগে। এটা দিয়ে এখন সবার টিফিন হয়ে যাবে। তাহলে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর প্লিজ তোমরা বাড়িতে একদিনকার একদম সহজ পদ্ধতিতে চটজলদি আলুর পরোটা করে খেয়ে দেখো। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।